গুড মর্নিং মা, গুড মর্নিং, গুড মর্নিং মা, গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রী ঋতমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ শুক্রবার, সোনা মাম্মামের স্কুল খুলে যাবে, ঋতু স্কুলে যাবে, ওর বাবা অফিসে যাবে, সেজন্য তাড়াহুড়ো করছি। চলো মায়ের পূজা দিয়ে নিচায় যে মেয়েদের তুলতে হবে, মেয়েদের টিফিন করতে হবে। চলো তাড়াতাড়ি মামা। বন্ধুরা দেখো, আজকে ড্রাগন ফল মাকে পুজোতে মায়ের ভোগে বানিয়ে দেবো। কালকে মা এসেছিল তো, দিদি বাড়িতে ড্রাগন ফলের গাছ লাগিয়েছে, সেই ফল হয়েছে নতুন নতুন মানে প্রথম হয়েছে, তাই দিদি পাঠিয়ে দিয়েছে যে মাকে পুজো দিতে। তো চলো মাকে বানিয়ে দিই মায়ের ভোগে। বন্ধুরা ঠাকুর পুজোতে নিচেই চলে এসেছি। এসে যে আগে মেয়েদের টিফিন করেছি। আজকে টিফিনে আছে লাড্ডু, ডিম পাউডার, এর ভিতরে আছে কিছু নিমকি। এটা হলো ঋতুর টিফিন, তো ঋতুর টিফিন। আর এখানে আছে সোনা মাম্মামের, এর ভিতরে আছে লাড্ডু আর ডিম পাউরুটি। এটা হলো সোনা মাম্মামের টিফিন। সোনা মাম্মামের ছাতু গুলিয়ে রেখেছে। এই যে আমার চা নিয়ে বসে গেছি, চাটা খেয়ে সোনা মাম্মামকে তুলবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে মেয়েকে তুলি।
এই দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি, মুখ টুক দিয়ে ছাতু খেয়ে নিয়েছি। এখন আমরা রেডিও হাফ হয়ে গেছি, চুলটা বেঁধে শুটা পরে স্কুলে চলে যাবো, তাই তো? আর আজ আন্টিদের গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তাকিয়ে বলো গুড মর্নিং। অনেকদিন পরে আবার স্কুল তো একটুখানি, তাই তো? ও মামা 2 দিনই তো নাকি 3 দিন। আবার কালী পুজোর সময় ছুটি পড়বে। আর তারপরে হয়ে যাবে আবার স্কুল হবে। আমার প্রীতি হবে না? পিটি তো আবার মঙ্গলবারে। আরে মঙ্গলবার আজকে কি বার? আজকে তো ফ্রাইডে। মঙ্গলবারে তো 2 দিন প্রীতি নাই জানো? তাই ম্যামকে বলবা যে ম্যাম প্রতিদিন পিটি দিবা, না আমি তাহলে পিটি ড্রেস পরে আসতে পারবো। ওদিক করে ওদিক করে ওদিক করে। এই ড্রেস পরে কেউ ছুটি বাঁধে না। তাই এই ড্রেস পরে ছুটি বাঁধে, আর পিটি ড্রেস পরে গার্ডার কই? গার্ডার কই? আও বাজে। দেখো আমরা রেডি হয়ে গেছি। এই ক্লিপ নাও। ক্লিপ দেবো। দেখো আমাদের চুল বাঁধা কমপ্লিট। এখন বাবানের সাথে আমরা স্কুলে যাব। বাবুদা এসেছিল না, বাই বাই, টাটা টাটা বাই বাই। তুমি টিফিন খেয়ে নিও। টাটা। টাটা। চলে গেল আমার ঋতু। চলো এবার সোনা মামার জন্য একটা ডিম সেদ্ধ করতে হবে। ডিমটা সেদ্ধ বসিয়ে তারপর বিছনাটা তুলতে যাব। আর এদিকে মাছের ঝোল কমপ্লিট। গাঠি কচু দিয়ে আলু দিয়ে কাতল মাছ হেভি লাগে, তাই করেছি। আজকে সিম্পল রান্না, তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি। এখানে ভেন্ডি ভাজা আর পটল ভাজা, এখানে ডাল, অল্প একটু ডাল করেছি, অল্প একটু ডাল। এই আমাদের আজকে দুপুরে লাঞ্চও হবে, সকালে আমার বরমশাই খেয়েও যাবে। এই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। চলো বিছনাটা গুছিয়ে আসি। আজকে টিফিন করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। সকালবেলা ওই যে একটু চা দিয়ে একটা পাউরুটি দিয়ে খেয়েছি,
আর ভালো লাগছে না, সেই জন্য একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। এটাই খেয়ে নেব। 2 মেয়ে স্কুলে চলে গেল। তারপর আবার সোনা মাম্মামের রাত থেকে 11টার সময় ছুটি। বাবা 11টার সময় ছুটি, ওই জন্য আর সেজন্যই তাড়াহুড়ো করে কাজগুলো সব কমপ্লিট করে 11:15 ওকে আনতে যাবো। আর বড়মশাই ঋতুকে দিতে গেছে, এসে স্নান করে খেয়ে বেরিয়ে যাবে অফিসে। তা চলো আমি ডিমটা খেয়ে নিই। বন্ধুরা টিফিন করে চলে এসেছি। টিফিন মানে ডিমটা শুধু খেয়েছি, ভালো লাগছে না খেতে। মেয়ে দুটো এক এক করে সব স্কুলে চলে যাচ্ছে, ঘরটা সব ফাঁকা। আবার সোনা মাম্মাম চলে আসবে, তারপরে থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখন এই ওভেনটাকে শুধু পরিষ্কার করে নেবো, হয়ে যাবে। বন্ধুরা বেরিয়ে গেছি সোনা মাম্মামকে আনতে। দেখো আজকে কে যাচ্ছে, ইনি অফিসে যাচ্ছে আর আমাকে নামিয়ে দিয়ে যাচ্ছে। বলে চলো তোমাকে নামিয়ে দিয়ে যায়। চলো, মেয়েকে আনবে না, মেয়ের সাথে দেখা হবে না, অফিসে চলে যাবে। চলো, আমরা স্কুল থেকে অনেক আগেই চলে এসেছি, তাই না? এদিক তাকাও। এসে কি কি খেয়েছি বলো, তুমি বলো। আন্টিরা তো জানে না, আঙ্কেলরাও জানে না। ড্রাগন ফ্রুট আর মুসুম্বি লেবুর রস। তারপরে আমার সোনা মাম্মাম ছেলে করে নিয়েছে। ওই তো এরকম লাল হয়েছে, তাই ও খেয়ে নিয়েছে। এখন স্নান করে দিয়েছি, এখন বলছে ঘুম ঘুম পাচ্ছে। এখন একটু ভাত খাইয়ে, ঘুম পাচ্ছে না, এই যে একটু আগে যে বললি। তা এখন আমরা ভাত খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আবার বিকালবেলা দিদিয়াকে আনতে যেতে হবে, তারপরে আবার আন্টির কাছে পড়া আছে, তাই তো আমরা এখন খেয়ে নিই। বন্ধুরা আমার সোনা মাম্মামকে খাওয়াতে বসে গেছি। কোনো শোনা ভালো লাগছে তো, আন্টিরা দেখছে। সোনা মাম্মাম এখন কি দেখাচ্ছে জানো তো? পটল ভাজা, মাছের ঝোল, আলু আর ডিম সেদ্ধ। ডাল না, ডাল না, আন্টিরা কিন্তু এবার পচা বলবে। সোনা মাম্মামের ঘুম এসে গেছে, ওকে খাইয়ে আমি একটু রেস্ট দেবো, খেটে ওকে ঘুম পাড়াবো, রেস্ট নেবো আমি। ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপর আমিও খেয়ে নেবো। 11:30 বাজে তো, খেয়ে আমি একটু রেস্ট নেবো। আবার ঋতুকে আনতে যেতে হবে, ওকে খাইয়ে নিই, ওর ঘুম এসে যাচ্ছে। তো বন্ধুরা সেই সোনা মাম্মামকে যখন খাওয়ানোর সময় তোমাদের সাথে ভিডিওতে কথা বলছিলাম, ভিডিও কলে কথা বলছিলাম, আর কথা বলা হয়নি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি আবার খেয়ে, আমারও এত ঘুম পাচ্ছিল, সেই কত সকালে উঠেছি, আমিও ঘুমিয়ে পড়েছি। তারপরে যে এখন ওকে উঠিয়ে খাওয়াচ্ছি, এখন আবার খাইয়ে ঋতুকে আনতে যাব, মানে বাবাইকে আনতে যাব, বাসের থেকে নিয়ে ওর জেঠুর বাড়িতে পড়তে দিয়ে বাড়ি এসে আবার সোনা মাম্মামকে ও পড়তে নিয়ে যাব। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আবার কি ভালো লাগে না, এই বছরটা শুধু বৃষ্টি বৃষ্টি দিয়ে গেল। জেঠুর বাড়ি পড়তে যায়।
বাসের থেকে নামিয়ে কেন জেঠুর বাড়ি দিতে যাও? তুমি যেমন আন্টির বাড়ি পড়তে যাও সেমন দিদিও জেঠুর বাড়ি পড়তে যায়, জেঠু আর ওই রিয়া দিদির কাছে পড়ে। তারপরে পড়ে তুমিও তো আনতে যাও দিদিয়াকে। তা বন্ধুরা ওকে খাইয়ে নি, ও কেবল ঘুম থেকে উঠলো তো, তারপরে খাইয়ে রেডি করবো। সোনা মাম্মাম পড়তে এসছে। ঋতু যখন বাসের থেকে নেমেছে তখন আর ভিডিও করতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। ওকে জেঠুর বাড়িতে পড়তে দিয়ে আন্টির বাড়িতে আসলাম। বন্ধুরা সেই আসে সোনা মাম্মামকে পড়তে দিয়ে এসে আগে ঠাকুর পুজো দিয়েছি, দিয়ে আমার তো চায়ের নেশা, যে চা আর বিস্কুট নিয়ে বসেছি। আমি একটু এখন চা খাবো, চা খেয়ে আবার সোনা মাম্মামকে আনতে যাবো। তা চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, সোনা মাম্মামকে অনেক আগেই নিয়ে চলে এসেছি। এসে ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার গ্যাসে ভাতের হাঁড়ি বসে গেছে, ভাত হচ্ছে গরম গরম। আর সোনা মাম্মাম এসে আন্টির হোমওয়ার্ক করেছে, এখন আবার রং করছে। একটু করে আবার ঋতুকে আনতে যাব। ঋতুকে আনার পরে, তাই না, দিদিয়াকে আনে তারপর আমরা একসাথে। হ্যাঁ আচ্ছা দেখবো কেন, ওদের নিচে ভাই থাকে, ভাইয়ের কাছে থাকবে, আমি দেখবো কেন। তারপরে ঋতুকে এনে তারপরে আচ্ছা বন্ধুরা, ঋতুকে এনে তোমাদের সাথে আবার কথা বলবো, গল্প করবো। বন্ধুরা ঋতুকে পড়ার ওখান থেকে নিয়ে চলে এসেছি। এই দেখো মেয়েটাকে আগে তোমরা দেখে নাও। এই যে সারাদিন তো দেখো না, ও একবারে স্কুল থেকে ফিরে জেঠুর বাড়ি ঢুকে যায়, তারপরে একবারে পড়ে তারপরে আসে। আমরা এখন খেয়ে নিচ্ছি। আর সোনা মাম্মামের আগেই খাইয়ে নিয়ে তারপরে ঋতুকে আনতে গেছিলাম। আমার বরমশাই এখন অফিস থেকে আসেনি, ওর দেরি হবে বলে তোমরা খেয়ে নাও, তাই আমরা খেয়ে নিচ্ছি। আমার ভিডিও আজ এই পর্যন্ত, আর আমার ব্লগ আজ এই পর্যন্তই। আর তোমাদের যদি পুরো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমার ফেসবুক ফ্রেন্ডরা আমার এই পেজটাকে বেশি বেশি করে ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, আমরাও ভালো থাকবো। আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের কাছে চলে আসবো। বাই।